আমার পুজো এবার সম্পন্ন হলো। অশেষ অশেষ ধন্যবাদ। এবার দত্তদের বাড়িতে চলে যান। বর্ষা, তাড়াতাড়ি দাও না প্রসাদটা, সকাল থেকে প্রসাদ বেড়েছে। মেজদা ভাইকে দাও। দাঁড়াও, আমি আগে খাবো। না রে মা, অত দিস না। আমি মা, এই না প্রসাদ খাও। মা, তুমি কাঁদছো? বাবা, কি তুমি কাঁদছো? এ কি কথা? এমন শুভ দিনে, পুজোর দিনে সবাই আনন্দ করছে, তুমি চোখের জল ফেলছো কেন বলা? বাড়ির বৌমারা, বাড়ির মেয়েরা কি সুন্দর নিষ্ঠা ভরে পুজোর আয়োজন করেছে। এই পরিবেশ কটা দিন আগেও ছিল এ বাড়িতে, তুমি বলো। পরিবেশটা কিরকম পাল্টে গেছে, তোমার ভালো লাগছে না? কিরকম অন্ধকার কেটে গিয়ে মনে হচ্ছে আলোয় ভরে গেছে গোটা বাড়িটা। আর তুমি বুঝতে পেরেছি, তুমি কাঁদছো তো এই কুলাঙ্গারটার জন্যে। জ্বরটা তো ভালোই এসছে, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। মা, আমার তো মাথা কাজ করছে না। আমি তো কিচ্ছু ভাবতে পারছি না। কিন্তু আমার তো অনেক কাজ। ঠান্ডা মাথায় না ভাবতে পারলে আমি তো ম্যাচটা জিততে পারবো না। সরস্বত্যই নম নিত্যম ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত। আজকে তো সরস্বতী পুজো না? সচন্দন পুষ্প বিল্ল। প্রতিবার সরস্বতী পুজোয় সরস্বত্যই নম। বাড়িতে কত আনন্দ, খাওয়া দাওয়া। এইবার আমার কথা কারোর মনে নেই। আমার জন্য কেউ এতটুকু কষ্টও পাচ্ছে না। কেউ হয়তো ভাবতেই চাইছে না আমার কথা। নিজের সন্তানের প্রতি কোনো বাপ মায়ের এরকম মনের ভাব হতে পারে? অনাদি মুখুজ্জে, আমি তোমার কুড়িয়ে পাওয়া সন্তান, তাই না? আর মা, হবলা মুখার্জি, আমি তোমার সেজ খোকা। আমি শুনেছিলাম যে কোনো মায়ের যদি 4টে সন্তান হয়, তার মধ্যে কোনো একটা খারাপ হলে মায়ের সেই সন্তানের প্রতি আরো আরো দয়া মায়া। কিন্তু আমার মা অবলা মুখার্জি এমন হয়নি। কেন করলো বলো সেজ খোকা? কেন এমনটা করলো বলো? কেন কেন করলো তুমি নিজে বুঝতে পারছো না? তুমি শুধু মানুষই গর্ভে ধারণ করনি, তার সঙ্গে একটা অমানুষকেও গর্ভে ধারণ করেছিলে। তার জন্যে অমানুষ যা করে তাই করেছে। কিন্তু আমিও তোমায় বলে রাখছি অবলা, তুমি মিলিয়ে নিও।
ওকে সারা জীবন এইভাবে মুখ লুকিয়ে বেড়াতে হবে। ও কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না, কোনোদিন না। কোনোদিন বাবা মার সামনে এসে চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারবে না। ও কোনোদিন দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আর তুমি সেই ক্রিমিনালটার কথা ভেবে নিজে কষ্ট পাচ্ছ, অন্যকে কষ্ট দিচ্ছ কেন অবলা, কেন? আমি অনুরোধ করছি এভাবে মন খারাপ করো না। মন খারাপ করবো না? আমি তো মা নাকি? মন খারাপ তো হবে আমার। তুমি মা, তাই তার কথা ভাবছো। সে ছেলে নয়, সে কি তোমার কথা ভাবছে? সে কি তোমার কথা ভেবেছে কোনোদিন? যদি ভাবতো তাহলে কি সে যে অপরাধগুলো করেছে একের পর এক সে অপরাধগুলো করতে পারতো? তোমার মাথাটা চিরতরে হেঁট হয়ে জেনেও করতে পারতো? করেছে না? না বলা না, না তুমি তুমি ভুলে যাও, ভুলে যাও অবলা। তুমি তার কথা ভুলে আবার স্বাভাবিক হও, এভাবে চোখের জল ফেলো না। নিজের মনটা খারাপ করো না, পুজোর দিনে বাকি সবার মন খারাপ করে দিও না। অন্তত সেই যে বৌমার কথা ভেবে চোখের জল ফেলাটা বন্ধ করো দয়া করে। অপুমা, তোর মাকে সামলা। কেন বাবা? আমি কি শুরু থেকে এরকম কুসন্তান ছিলাম? আমি কি করিনি ব্যবসার জন্য? কিন্তু প্রতিটা বিষয়ে তুমি দীপুকে সাবাসী দিয়ে গেছো আর আমাকে আমাকে অবিশ্বাস করেছো বাবা। কেন কেন বাবা? কাউকে ছাড়বো না আমি, কাউকে না। প্রত্যেকটা মানুষকে ওই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আমি। তারপর অনাদি মুকুজ্জের ওই স্বাদের বাড়িতে আমি একা থাকবো, একা। ওই বাড়িতে আমি একা সরস্বতী পুজো করবো। আমি একা অঞ্জলি দেবো। আমি তো আর কথা বলতে পারছি না। আমি কি কোনো ডাক্তার দেখাবো? একা একা পাকামি করে ওষুধ খাওয়াটা ঠিক হবে না। ডাক্তার দেখাতে হবে আমায়। ফোনটা সঙ্গে রাখতে হবে। অনামিকা ফোন করবে আমায়। নাও প্রসাদ নাও। কিছু লাগলে জানিও কেমন? মেয়ে এখন ভালো করে পড়ছে তো? কি দেখছো বনমালী কাকা? এভাবে দেখো না, জানবে যেটা হয় সেটা ভালোর জন্য হয়। আর আমিও যেটা করছি সেটা ভালোর জন্য করছি, আমার ভালোর জন্য আর বাবির ভালোর জন্য। কেঁদো না মা,
হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন প্রত্যেকটা মানুষও সমান হয় না মা। শোনো মা, আমি আমার সন্তানকে ঠিক মতো মানুষ করতে পারিনি রে। এরকম বলো না মা। একজন সন্তান যদি এরকম হয় তাতে তোমার কি দোষ বলো তো? আসলে কি বলো তো মা, জামাই বাবু নিজের লোভ লালসা কোনোদিন জয় করে উঠতে পারেননি, তাই তো এরকম করেছেন। তুমি দেখো মা, জামাই বাবু একদিন ঠিক তার অন্যায় বুঝতে পারবেন। তিনি বুঝতে পারবেন যে তিনি মস্ত বড় অন্যায় করে ফেলেছেন। তুমি দেখো। যেমনই হোক, ছেলেটা পুজো পার্বণের দিনে তো বাড়িতে থাকতো, টুকটাক কাজ তো করতো বল। হ্যাঁ মা, দই পুজোর দিনে অনেক কাজই করতো। হ্যাঁ গো, বিরক্ত হতো, কিন্তু কোনো কাজ দিলে মুখের উপর না করতে পারতো না। এই তো আজ সকালে তো বলেই ফেলেছিলাম, সেজ ঠাকুর তীর কাঠি আনোনি? যাও না, যাও না, তীর কাঠি নিয়ে এসো। বাবা, এই দই পায়নের বাড়ির লোকজন কি নাটকটাই না করতে পারে। উফ। দেখো ভাবি, আমি কি সুন্দর তোমার জন্য প্রসাদ সাজিয়ে এনেছি, ঠিক প্রতি বছর তোমার জন্য যেমন সাজিয়ে দিই। না, এবার খেয়ে নাও। জানো ভাবি, তুমি প্রসাদ খাও না বলে আমিও আর প্রসাদ খাই না। কত বছর হয়ে গেল আমি সরস্বতী পূজায় আর প্রসাদ খাই না, কিন্তু এরপর যখন সরস্বতী পূজায় প্রসাদ খাবো, আমরা একসাথে খাবো। আমি এত বছর ধরে শুধু তোমাকেই ভালোবেসেছি ভাবি। আচ্ছা, তুমি সেটা কখনো জানতে পারবে না, না? আর যদি জানতে পারো তাহলে খুব অবাক হবে, তাই না? আমার মতো ভালোবাসতে তোমায় কেউ পারবে না এই পৃথিবীতে। সেই ছোট্টবেলা থেকে আমি তোমায় এখনো ভালোবাসি ভাবি, এখনো। এত দূরে থেকেও আমি তোমার মতো ভালোবাসা কাউকে দিতে পারবো না। আর এই ভালোবাসার দাম তোমায় দিতেই হবে। আর শুধু তুমি নও, তোমার বউও বুঝবে আমার ভালোবাসা ঠিক কতটা খাঁটি। কেন এমন করলি সেজু গুগা? কেন এমন করলি বল? কেন আমার সাথে এরকম করলি? তুই তো অন্যায় করেছিস, কিন্তু আমি তো মা, আমার তো মনটা মানছে না কিছুতেই। কোথায় চলে গেলি তুই? আজকের দিনে কেন করলি এরকম আমার সাথে? কেন করলি বল, কেন? তুমি এবার ঘরে যাও মা, একটু রেস্ট নাও তো, একটু দাঁড়াও। সেজু বৌদি, সেজু বৌদি, তুমি একটু মাকে সামলাও তো, নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। তুমি মায়ের কাছে যাও, আমি বরং ওদিকে যাও। যাও। মা, ঘরে চলুন মা, আসো। যাও মা। শোনো না, আমি বলছি যে অপু, অপু, আমি একটু বেরোচ্ছি। বেরোচ্ছ মানে কোথায় যাচ্ছ? আরে পাড়ার ক্লাবে যাব, বাচ্চাগুলো বারবার ফোন করছে। কি বলতো, আগে তো আমি সরস্বতী পুজোর দায়িত্ব নিতাম, অর্গানাইজ আমি করতাম, এখন ছোটদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। এবার ওরা বারবার ফোন করে বলছে দীপুদা এসো, দীপুদা এসো, একটু যাই। আর ওদের তো চাঁদাটাও দেওয়া হয়নি, চাঁদাটা দিয়ে আসি গিয়ে। আমি আসছি। শোনো না, প্রসাদটা একটু খেয়ে যাও। আমি প্রসাদ একটু মুখে দিয়েছি, এসে ভোগের প্রসাদ খাবো, ঠিক আছে? আমি আসলাম অপু। দীপুটা কেমন যেন বদলে গেছে, দেখে তো মনে হলো
কিছু একটা কথা গোপন করে রেখেছে, তাই না অপু? না, মনে হলো তাই বললাম। না না, আমি আমি এসব কিচ্ছু ভাববো না। আমি কেন দীপুকে সন্দেহ করব? ঠাকুর, তুমি আমার মাথায় এসব বুদ্ধি দিও না। আমি যেন আমার দীপু অ্যাসিস্ট্যান্টকে কোনোদিনও সন্দেহ না করি, কোনোদিনও না। হাতটা দিন। আপনি এবার ওখানটা গিয়ে বলুন, চেয়ারটায় বসুন। জ্বরটা কেন এসছে ডাক্তারবাবু? কদিন লাগবে সারতে? মনে হচ্ছে তো ভাইরাল ফিভার। জিপটা দেখি, জিপটা। ফুলবাড়ির ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় অভিযুক্ত দৈপায়ন মুখার্জির থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনা সিনেমাকেও হার মানায়। অন্য একজন কয়েদিকে নিজের পোশাক পরিয়ে থানায় আগুন লাগিয়ে ফেরার হয়ে যান দৈপায়ন মুখার্জি। দৈপায়ন মুখার্জির মতো লাগছে, মনে হয় ছদ্মবেশে। ঠিক আছে ডাক্তারবাবু, একটু কড়া ওষুধ দেবেন। আমার আসলে অনেক কাজ, মাথা যন্ত্রণাটা ঠিক না হলে আমি কোনো কাজই করতে পারছি না। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, আর দু একটা টেস্ট আছে, সেটাও করিয়ে নেবেন। আচ্ছা। নিন, এটা ধরুন। 1 মিনিট বসুন, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ডাক্তারবাবু। কি বলছিস কি তুই? শেষদা ভাই বক্সি ডাক্তারের চেম্বারে এসেছে? ডাক্তার দৈপায়নদাকে চেম্বারে আটকে রেখে তারপর পুলিশকে খবর দিয়েছে। এখানে তো মাইকিংও করে গেছে, দৈপায়ন মুখার্জিকে যেখানেই দেখবে যাতে পুলিশকে খবর দেয়। পুলিশ আসছে, এতক্ষণে বোধহয় লোকজনও জড়ো হয়ে গেছে। চল তো তাড়াতাড়ি গিয়ে দেখি। চল, আয় আয় আয়। কি হলো ডাক্তারবাবু? দরজাটা খুলুন। কি মুশকিল, আপনি দরজাটা বন্ধ করে দিলেন কেন? ডাক্তারবাবু, আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। ডাক্তারবাবু, দরজাটা খুলুন। না, দরজা খোলা হবে না, পুলিশ এসেই দরজাটা খুলবে। আপনার কুকীর্তির কথা আমরা সব জানি, আমি পুলিশকে সব জানিয়েছি। এবার পুলিশ এসেই দরজাটা খুলবে। দরজাটা খুলুন। আপনি থানা জ্বালিয়ে দিয়ে দুজন মানুষকে খুন করেছেন, আর আমি পুলিশকে সেটা জানাবো না ভেবেছেন? পুলিশ এসেই দরজাটা খুলবে। আমি কিন্তু আপনার পেশেন্ট, একজন অসুস্থ। আপনি এইভাবে আমাকে ঠকাতে পারেন না। দরজাটা খুলুন। চুপ করুন, আপনার মতো মানুষের মুখে এ কথা মানায় না। আর শুনুন, আপনার মাথার দাম 50,000 টাকা। এই সুযোগ কি আমি ছেড়ে দেবো? তার মানে আমাকে ফাঁসানোর মতলব করেছিস তুই ডাক্তার? জানিস না তুই কি করেছিস? তোকে আমি ছাড়বো না। হ্যাঁ,
আমি শেষ করে ফেলবো। এখন 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 আমি কি করবো? আমি আমি তো কোনো পালানোর পথ, এটাও তো বন্ধ। আমি কি করবো এখন? আমি তো বুঝতে পারছি না। তো কোথায়? আসুন আসুন, এই ঘরেই আটকে রেখেছি দই পায়ের দেখি মুখার্জি। দেখি একটু দেখি। ডাক্তারবাবু, শেষদা ভাই কোথায় আছে? এই ঘরেই আছে, আমি আটকে রেখেছি। আমি সবটা জানতাম। অফিসার, ওই 50,000 টাকার পুরস্কারটা যেন আমি পাই। পাবেন পাবেন। আগে আসামি দৈপায়ন মুখার্জি পালিয়ে গেল কিনা দেখি। না না, পালাতে পারবে না, ভেতর থেকে সব রাস্তা বন্ধ। শেষদা ভাই তুই প্লিজ পালানোর চেষ্টা করিস না। দেখ, পুলিশ কিন্তু তোকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। শেষদা ভাই প্লিজ তুই আত্মসমর্পণ কর, প্লিজ। এই আপনারা আসুন তো। এই দেখুন তো পালিয়ে না যায়। শেষদা ভাই, এ কি, শেষদা ভাই নেই এখানে? কোথায় গেল শেষদা ভাই?